হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা রেস্টুরেন্টের মতো সেম একটা পিৎজা বানিয়ে দেখাবো। একদম রেস্টুরেন্টের থেকে কম হবে না। চলুন দেখি কিভাবে তৈরি হয় পিৎজা। আজকে আমি পিৎজা তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে আমি রেস্টুরেন্টের মতো মজাদার পিৎজা তৈরি করে দেখাবো। আমাদের যা যা লাগছে, এখানে আমি বুকের মাংস মুরগির ভেজে রেখেছি। লাগছে আমাদের টমেটো, পেঁয়াজ, লাগছে বাটারের পরিবর্তে কেউ চিজ দিতে পারেন। লাগছে একটা দুধ, লাগছে ইস্ট, ময়দা। প্রথমে আমি ডোটা করে নিব, এই জন্য আমাদের 1 চামচ পরিমাণ লাগছে আটা বা ময়দা। দিয়ে দিব একটা মিনি প্লেট। আমি সহজভাবে অল্প কিছু সহজ উপকরণ দিয়ে দেখাচ্ছি, যেন আপনারা হাতের কাছেই সবসময় পেয়ে যান। আমি দিয়ে দিচ্ছি এই কাপ পরিমাণ 1 কাপ ইস্ট, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এতটুকু। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, যেন সবগুলো একসাথে মিশে যায়। এখন আমি হালকা কুসুম গরম পানি দিব ডোটা বানানোর জন্য। অল্প অল্প করে দিবেন। একবারে সব পানি দিবেন না, তাহলে ডো একদম নরম হয়ে যাবে। ডোটা আমাদের এমন হবে, অনেক শক্ত না আবার অনেক নরমও না, জাস্ট মাঝামাঝি একটা ডো হবে। এভাবে করে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিব। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টার মতো রেস্টে দিবেন। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। এখন আমি চুলায় সসটা তৈরি করে নিব। এই জন্য আমাদের লাগছে পেঁয়াজ কুচি, দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি তেল, এখানে কয়টা রসুন এবং পেঁয়াজ কুচি আছে, ওগুলো দিয়ে দিব। আমি টমেটোগুলো দিয়ে দিব এখানে। এখন হালকা হলুদ দিয়ে দিব। সামান্য দিয়ে দিব জিরা গুঁড়া।
সামান্য দিয়ে দেবো চিনি, ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমাদের পিৎজার কাই রেডি। এটাকে দেখুন হাত দিয়ে, আমরা হাত পিঠা যেভাবে বানাই, রুটির চেয়ে একটু ভারী হবে, পুরু হবে। দেন এরকম একটা ঢাকনার উপর নিয়েছি আমি। আপনারা চাইলে পিৎজা স্ট্যান্ড নিতে পারেন, কিন্তু আমি যেহেতু সহজ করে দেখাচ্ছি যেন হাতের কাছে যা যা আছে তা দিয়ে করে ফেলতে পারেন ইজিতে, এজন্য আমি ইজি প্রসেসিংটাই দেখালাম। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিতে হবে, যাতে করে সিদ্ধ হয় তাড়াতাড়ি আর বাতাসটা আপ ডাউন করতে পারে। হয়ে গেছে। এখন আমরা এটা বিছিয়ে দিব। একদম ভরাট করে করে দিতে হবে যেন সব সাইড হয়ে যায়। আমরা এটাকে চুলায় বেক করব। দেখতে পাচ্ছেন এখন চিকেনগুলো দিয়ে দিব। হাতের কাছে যা যা উপকরণ আছে আপনারা তাই দিতে পারেন। কেউ চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, আমি ক্যাপসিকামের পরিবর্তে টমেটো ব্যবহার করেছি। হয়ে গেছে আমাদের পিৎজা ডেকোরেশন। আমি এখানে চিজের পরিবর্তে বাটার ইউজ করেছি। আপনাদের বাসায় যদি চিজ থাকে তাহলে চিজ ইউজ করবেন। আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে বেক করব। দেখতেই পাচ্ছেন একদম অল্প উপকরণ। এখন চলুন আমরা এটাকে একটা ফ্রাইং প্যানের ভিতর দিয়ে বেক করব। আমি এমন একটা ফ্রাইং প্যান আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন আমি এটা চুলায় দিয়ে দিব। যাদের বাসায় ওভেন নেই তারা এইভাবে তৈরি করবেন। আমি এটা এভাবে 20 মিনিট বেক করব। 20 মিনিট পর আসছি। দেখুন আমাদের পিৎজা কিন্তু অলরেডি হয়ে গেছে। দোকানের চেয়েও কিন্তু কম হয়নি, রেস্টুরেন্টের থেকে। আমরা ঢেকে দিই। একদম বেক হওয়ার পর আমরা এটা দেখাবো কেমন হয়েছে। একদম ফুলে গেছে আমাদের পিৎজা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এভাবে ঘরে কিন্তু পিৎজা বানালে স্বাস্থ্যকর হয়। রেস্টুরেন্টে তো আমরা জানি না কি দিয়ে ওরা তৈরি করে। এভাবে হাতের কাছে কিছু সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। সবাই সারপ্রাইজড হয়ে যাবে আপনার পিৎজা দেখে। দেখুন আমাদের পিৎজা একদম রেডি হয়ে গেছে। দোকানের চেয়ে কিন্তু কম হয়নি, রেস্টুরেন্ট ফ্লেভার এসেছে। এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি খারাপ হবে না। খেতে অনেক মজা। অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের ভিতর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটুকু ফুলেছে।
বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।